তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকটাকে এত বেশি গুরুত্ব কেন দিতেন? কারণ শেষের দশকেই স্পেশাল রাত লাইলাতুল কদর নিহিত আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা আল্লাহ শেষের রাতেই কি রেখেছেন, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে রাতের বরকতে মাহে রমজানের এত কদর, যে রাতের বরকতে আমার আপনার জীবনের মূল্য অনেক বেড়ে যাবে, সে রাতের ইবাদতের বরকতে। এবং সেই রাতের কল্যাণ প্রত্যেক মুমিন বান্দা পাবে, প্রত্যেক ইমানদার পাবে। যে রাতের এক রাতের ইবাদত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আল্লাহ বলেন, আমি কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। আবার নবীকে প্রশ্ন করেন এই রাতের গুরুত্ব আনার জন্য, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? হ্যাঁ, লাইলাতুল কদরটা হচ্ছে এটা যেটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই নবীজি শেষের দশক ইতিকাফ করতেন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মাহে রমজানের 20তম রোজা রাখার হালতে আমরা আছি। এর অর্থ হচ্ছে মাহে রমজান যে 3 ভাগে বিভক্ত, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকাম মিনান নার। ক্যালেন্ডার আমরা যেভাবে দেখতে পাই, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বিভাজনটা মূলত হাদিস থেকে করা হয়েছে। দ্বিতীয় ভাগ মাগফিরাতের 10 দিনের আজকে শেষতম দিন। যারা প্রথম দিকে মাহে রমজানের ইবাদত বন্দেগী করে রোজা এবং কিয়ামের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমতের দৃষ্টি নিজের জন্য বরাদ্দ করেছেন, দ্বিতীয় দশকে এসে তারা আমার সিয়াম কিয়ামের মাধ্যমে, আমলের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে তারা নিজেদের জিন্দেগির গুনাহের মাগফিরাত লাভ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় দশকে যারা সিয়াম কিয়াম মাধ্যমে মাগফিরাত লাভ করবে, তৃতীয় দশকে, শেষ দশকে তারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিভাজনের একটি হিকমত এটি। মূলত হাদিসের ভাষ্য অনুসারে মাহে রমজানের প্রতিটি রাত্রে, প্রতিটি দিনে আল্লাহ তাআলা অসংখ্য বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন সেই সৌভাগ্যবানদের কাতারে আমাদেরকে, আমাদের মুর্দেগানদেরকে, আপনজনদেরকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। তাহলে রহমতের 10 দিন বিদায় নিয়েছে, মাগফিরাতের 10 দিনের আজকে শেষ দিন। শেষের দশক শুরু হয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকেই শেষের দশক শুরু হবে। পুরা মাহে রমজানটাই আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য একটি বিশেষ অফার। যেখানে একটি নফলকে ফরজের সমতুল্য করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে এক একটি ফরজকে 70টি ফরজের সমান করে দেওয়া হয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমান যেন ইবাদত বন্দেগী করতে পারে, তার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন। এই পুরা বিশেষ মাসটার মধ্যে শেষের দশকটা হলো
বিশেষের মধ্যে বিশেষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার ব্যাপারে হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, আল্লাহর ঘরে অবস্থান নিতেন। কোনো একটা বছর যদি নবীজির মিস হতো ইতিকাফ, এটা একবার হয়েছিল, ফালাম ইয়াতাকিফ আমা, এক বছর নবীজির ইতিকাফ মিস হয়েছে শেষ দশকে, পরের বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মনে হয় যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, এটা আজম করে নিয়েছেন। এই কারণে একবার মিস হওয়ার পরে কাজা স্বরূপ পরের বছর 20 দিন করেছেন। তাহলে শেষের দশককে এত গুরুত্ব দিয়েছেন যে প্রত্যেক শেষের দশকে তিনি ইতিকাফ করতেন। এবার কেন এই শেষের দশকে নবীজি এত গুরুত্ব দিতেন, কেন ইতিকাফ করতেন? এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সবসময় তো নবীজি ইবাদত বন্দেগী বেশি করতেন, দান সদকা খায়রাত বেশি করতেন, তো মাহে রমজানে নবীজির এই ইবাদত বন্দেগীর মাত্রা অনেক বেড়ে যেত, দানের মাত্রা অনেক বেড়ে যেত। যেটা আমরা হাদিস শরীফ থেকে উদাহরণ দিয়েছিলাম, মিনার রিহিল মুরসালা, প্রবহমান বাতাস থেকে নবীজির দানের মাত্রা বেশি ছিল। অর্থাৎ প্রবহমান বাতাস যেভাবে একের পর এক আসতে থাকে, মাহে রমজানেও নবীজি এইভাবে একের পর এক দান করতেই থাকতেন, দানের হাতকে কখনোই সংকুচিত করতেন না। যিনি যে দিক থেকে আসতো তাকে সেই দিকে এভাবে দান করতে থাকতেন। আমরা তো এক দুইজনকে দেওয়ার পর আমাদের হাত গুটে আসে যে আমি নিয়ে আছি, দেশে আর কি কেউ নাই, কিছু বিরক্তিবোধ আমাদের কাছে চলে আসে। কিন্তু না, এটা না করা চাই। আপনার তৌফিক এবং সামর্থ্য অনুসারে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি দিতে থাকবেন, দিতে থাকবেন, নবীজির সুন্নাহ হিসাবে। আম্মা জান আয়েশা বলেন শেষের দশকে এই সব কিছুর মাত্রা আরো বেড়ে যেত, ইবাদতের মাত্রা আরো বেড়ে যেত। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশার হাদিস রওয়ায়াত করা হয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর মিন রমাদান, আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষের দশক যখন চলে আসতো, নবীজির হালত ছিল শাদ্দা মিজারা ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। নবীজি লুঙ্গিটাকে খুব ভালোভাবে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতেন। যে মাহে রমজানের 3 ভাগের 2 ভাগ বিদায় নিয়েছে, শেষের ভাগে উপনীত হয়ে গেলাম, এখন আর ইবাদতে অলসতা করার কোনো সুযোগ নাই, এখন আর রাস্তাঘাটে আড্ডা দিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই, এখন আর দুনিয়াবি অন্যান্য কার্য নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ নাই। এই মাহে রমজানের এই শেষ দশকে বান্দা আল্লাহর সাথে পরিপূর্ণরূপে নিজেকে সঁপে দিবে, আল্লাহর সাথে নিজের দিলটাকে লাগাইয়া দিবে, শুধুই তাসবিহ জিকির আজকার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারা, হাদিসের অর্থ, শব্দের অর্থ হচ্ছে লুঙ্গি ভালোভাবে মজবুত করে বাঁধতেন। এর অর্থ হচ্ছে ইবাদতের জন্য যত প্রস্তুতি নেওয়ার সব প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলা, এবং শেষের দশকের প্রতিটি রাত্রি নবীজি জাগ্রত থাকতেন, প্রতিটি রাত জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। শুধু নিজে জাগ্রত থাকতেন বিষয়টা তা না,
ওয়াইকাদ আহলা, পরিবারের সকলকেও জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নিজে জাগতেন, ইবাদত করতেন, সিয়ামের মধ্যে লিপ্ত থাকতেন, কিয়ামের মধ্যে লিপ্ত থাকতেন, তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকতেন, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকতেন, আবার পরিবারের লোকদেরকেও জাগাইয়া দিতেন। তাহলে শেষের দশকে আমাদের ওই আমলটা করা চাই। প্রথম 20 দিন আমল কম বেশি যা করেছি, কিন্তু শেষের দশকের আমল যেন অনেক বেশি হয়। কোনো একটা রাত যেন তাহাজ্জুদ মিস না হয়, কোনো একটা রাত যেন নিজের যা পারি কোরআনে মজিদের তেলাওয়াত করতে তা যেন তেলাওয়াত মিস না হয়, কোনো একটা রাত্রে যেন তাসবিহ তাহলিল ইস্তিগফার আমল মিস না হয়। যিনি যত বেশি গুরুত্ব দিব তিনি আল্লাহর কাছে তত বেশি লাভবান হবে ইনশাআল্লাহ, তার ফায়দা তত বেশি হবে। এবং নিজে করব, পরিবারের লোকদেরকেও ঘুম থেকে জাগাইয়া দেব যে অফার শেষ হওয়ার পথে আরেকটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে হায়াত দান করে তাহলে রমজান আসবে, অফার পাবো, না হয় শেষ। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোন মুমিন যদি মাহে রমজানের মতো মহিমান্বিত মাসকে পায়া গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে তার জন্য নবীজির বদদোয়া আছে, নাউযুবিল্লাহ। এটাও বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل من أدرك رمضان فلم يغفر له। নবীজি বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। হাদিসের ভাষায় লাঞ্ছিত অপমানিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দর্দনাক শাস্তি পাবে। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে লাঞ্ছিত হবে, অপরাধী হিসেবে চিহ্নিত হবে। যে ব্যক্তি আদরাকা রমাদান, হায়াতের মধ্যে মাহে রমজানের মতো মাস পাইল, ফালাম ইউগফার লাহু, গুনাহ মাফ করাইতে পারে নাই। আহা, গুনাহ মাফ করাইতে পারে নাই। এবার যারা পুরা মাস একটা বার তওবা করার মতো নসিব হয় নাই, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ঢালতে পারো নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার ধান্দা ফান্দা নিয়ে তুমি লিপ্ত আছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রং তামাশার মধ্যে লিপ্ত আছো, নবীজির এই বদদোয়া সরাসরি তোমার ঘাড়ে। রাহমাতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, তখন করবে যখন আমরা তার উম্মতের গুণাগুণ নিজের মধ্যে অর্জন করতে পারবো, উম্মত হতে পারবো। কিন্তু ধোঁকাবাজি, মিথ্যা কথা, বড়দেরকে অসম্মান, ছোটদেরকে নির্যাতন, এবং আমরা তো নবীজির এই হাদিসের মজদাক বনে যায়, যে হাদিসগুলোর মধ্যে নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, একথা বলে বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়, যে মানুষকে ধোঁকা দেয়। আমরা তো ওই হাদিসগুলোর মজদাকে পরিণত হয়ে যায়। তাহলে যারা উম্মত নয়, উম্মতের লিস্ট থেকে যারা নিজেদের আমলের কারণে নামটা মুছে যাবে, নবীজির সরাসরি বদদোয়া তাদের ঘাড়ে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, সকলে বলে আমিন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকটাকে এত বেশি গুরুত্ব কেন দিতেন? কারণ শেষের দশকেই স্পেশাল রাত লাইলাতুল কদর নিহিত আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা আল্লাহ শেষের রাতেই কি রেখেছেন, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে রাতের বরকতে মাহে রমজানের এত কদর, যে রাতের বরকতে
আমার আপনার জীবনের মূল্য অনেক বেড়ে যাবে সে রাতের ইবাদতের বরকতে। এবং সেই রাতের কল্যাণ প্রত্যেক মুমিন বান্দা পাবে, প্রত্যেক ইমানদার পাবে। যে রাতের এক রাতের ইবাদত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আল্লাহ বলেন, আমি কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। আবার নবীকে প্রশ্ন করেন এই রাতের গুরুত্ব আনার জন্য, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? হ্যাঁ, লাইলাতুল কদরটা হচ্ছে এটা যেটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই নবীজি শেষের দশক ইতিকাফ করতেন। এবং নবীজি সবসময় এই আমলটা করার কারণে উম্মতের জন্য এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া হয়ে গিয়েছে। প্রত্যেক সমাজের মুমিনদের মধ্যে প্রত্যেক জুমা মসজিদে কিছু সংখ্যক মুমিন মুসলমান ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যদি কেউ না করে পুরা সমাজবাসী গুনাহগার হবে। এজন্য আমাদের রমজানের শেষের দশকে মসজিদে মসজিদে ইতিকাফের চেষ্টা, শুধু লাইলাতুল কদর পাওয়ার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরো মাস ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। তুর্কি তাবু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করলেন এবং মাথাটা বের করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঘোষণা দিতেন, যারা লাইলাতুল কদর পাওয়ার জন্য মাহে রমজানের প্রথম দশকে আমার সাথে ইতিকাফ করেছ, লাইলাতুল কদর যাই নাই, দ্বিতীয় দশকে এটি পাওয়া যেতে পারে, দ্বিতীয় দশকে ইতিকাফ করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে। কিন্তু এবার দ্বিতীয় দশক শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর শেষ দশকে পাওয়া যায়। সুতরাং যারা লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম দশক, দ্বিতীয় দশক, এই 20টা দিন আমার সাথে মসজিদে ইতিকাফ করলাম, তারা যেন শেষের দশকে ইতিকাফ করো। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা যারা ইতিকাফ করেছিলেন নবীজির সাথে, তারাও আবার শেষের দশকে ইতিকাফ করেছেন। তাহলে লাইলাতুল কদর পাইতে পুরা মাস ইতিকাফ করেছেন। যখন জানতে পারলেন, নবীজিকে জানানো হলো যে এই লাইলাতুল কদর শেষের দশকে পাওয়া যায়, তখন থেকেই লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষের দশকে ইতিকাফ করতেন। এবার আমাদের মতো গাফিল উম্মতদের জন্য তিনি আরো সহজ করে দিলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করতে থাকো মাহে রমজানের শেষের দশকে, প্রত্যেকটা দিন নয়, প্রত্যেকটা রজনীতে নয়, শুধুই মাত্র বেজোড় রজনীগুলা। ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, রমজানের শেষের দশকের বেজোড় রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ কর, অন্বেষণ কর। তার মানে 21তম রজনী শবে কদরের রজনী, 23তম রজনী শবে কদরের রজনী, 25, 27, 29 প্রত্যেকটা রজনী শবে কদরের রজনী। সুবহানাল্লাহ। আমরা তো শুধুই 27 রমাদান শবে কদর হিসাবে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু না, 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রজনীকে গুরুত্ব দেওয়া চাই। লাইলাতুল কদরের যে আলামত নবীজি বলেছেন, যে আমাকে এটি দেখানো হয়েছিল, আমাকে জানানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, তারপর আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে যেভাবে লাইলাতুল কদর জানানো হয়েছে, আবার সেটা কি ভুলিয়েও দেওয়া হয়েছে। তবে নবীজি বলেন, আমি সেজদা দিয়েছি কাদামাটির মধ্যে
এবার সাহাবী বলেন, রাবি বলেন যে আমরা নবীজির সাথে তো ইতিকাফরত ছিলাম, নবীজি এই স্বপ্ন আমাদেরকে শোনালেন, তিনি এভাবে দেখলেন, আমরা আকাশের মধ্যে কোনো প্রকার মেঘমালা দেখি নাই, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘমালা দেখলাম এবং ধীরে ধীরে বৃষ্টি হলো, নামাজ প্রতিষ্ঠিত হলো, নবীজি নামাজ পড়াইলেন, আর আমরা নবীজির কপালের মধ্যে কাদামাটির আসর দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে আলামতটা বর্ণনা করা হয়েছে লাইলাতুল কদরে, রাতটা একটু আবহাওয়া কুল থাকবে, ঠান্ডা থাকবে, মেঘমালা থাকবে, হতে পারে ধীরে ধীরে বৃষ্টি হতে পারে। এই আলামতের কারণে মুহাক্কিকিনগণ, মুআররিখিনগণ, মুআররিফিনগণ, আরিফ বিল্লাহগণ লাইলাতুল কদরকে অধিকাংশ সময় 27শে রমাদান পেয়েছেন। এই জন্য আমরা 27শে রমাদানকে গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু নবীজির হাদিসের ভাষ্য মতে, নবীজির নির্দেশ মতে আমাদের প্রত্যেকটা রজনীকেই গুরুত্ব দেওয়া চায়। আর এই ইতিকাফ শুধুই লাইলাতুল কদর পাওয়ার জন্যই করা হয়েছে। তাহলে যারা ইতিকাফ করবে মসজিদে, তারা অটোমেটিক লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অটোমেটিকলি এই সওয়াব তারা পেয়ে যাবেন, লাইলাতুল কদরের বরকত পেয়ে যাবেন। যেই মুমিন লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো, তো নবীজি হাদিসে বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। যে লাইলাতুল কদরের বরকত থেকে, লাইলাতুল কদরের ফজিলত থেকে, ইবাদত থেকে মাহরুম হয়, সে প্রকৃত অর্থে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। আর যার নসিবে মাহরুমিয়ত লেখা আছে, সেই মূলত মাহরুম হয়, অন্য কেউ হয় না। যে মূলত লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়ার ভাগ্যটায় লিখে রেখেছে, সেই মূলত এই কদরের রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হয়, অন্য কেউ হবে না। এটা নবীজির হাদিস। সুতরাং এবার আপনি কি মাহরুমদের কাতারে যাবেন না সৌভাগ্যবানদের কাতারে আসবেন? আপনি চিন্তা করুন, আপনি ডিসিশন নেন। আপনি কি দুনিয়ার আয় রোজগার নিয়ে ব্যস্ত থাকবেন, না একটু নিজেকে আল্লাহর সাথে মিলাবেন? শেষের দশক নবীজি কি করতেন আর আমরা করছিটা কি? আমাদের ঈদ যত ঘনিয়ে আসে, আমাদের কেনাকাটা এর ব্যস্ততা ততই বাড়তে থাকে। অথচ উচিত ছিল মাহে রমজানের আগেই এ সমস্ত কেনাকাটা শেষ করা, যেন রমজানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি লম্হা, প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি। আমরা যারা ইতিকাফ করব, ইতিকাফ মানে হচ্ছে মসজিদে অবস্থান, এটা আমরা জানি। ওয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়াতিত তাকাররুবি ইলাল্লাহি তাআলা লাইলান কানা ওয়া নাহারান। দিনে অথবা রাতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য নিয়ে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এজন্য মসজিদে ঢোকার যে 5টা সুন্নাত আছে, এই 5টা সুন্নাতের মধ্যে 5 নম্বর সুন্নাত হচ্ছে ইতিকাফের নিয়ত করা। আমরা তো মসজিদে আসা যাওয়া করি, কিন্তু মসজিদে ঢুকতে 5টা সুন্নাত আছে, বের হতে 5টা সুন্নাত আছে, আমাদের অধিকাংশেরই জানা নাই। মসজিদে ঢুকতে যে 5টা সুন্নাত, 1 নম্বরে বিসমিল্লাহ পড়া। বলেন 1 নম্বর কি? বিসমিল্লাহ পড়া। 2 নম্বরে দুরূদ শরীফ পড়া। 3 নম্বরে দোয়া পড়া। মসজিদে ঢোকার যে দোয়াটা আছে এটা পড়া। তাহলে বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া, তিনটাকে একসাথে এভাবে বলা হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা সুন্নাত আদায় হয়ে গেল। পড়েন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই 3টা সুন্নত এটা বলার সাথে সাথে আমাদের আদায় হয়ে যাবে। এবার চতুর্থ সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা, আর পঞ্চম সুন্নত হচ্ছে ইতিকাফের নিয়ত করা। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ
আল্লাহ মসজিদে আমি যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আমি এতেকাফের নিয়ত করলাম, ততক্ষণ এতেকাফের নিয়ত করলাম। আপনি মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এ মাসালা জানেন, কিন্তু এতেকাফের নিয়ত না করে মসজিদে ঢুকেন, মোবাইল টিপেন, মোবাইল ব্যবহার করেন, জরুরি ফোন আসছে ব্যবহার করছেন, রিসিভ করছেন, এটাতে আপনার গুনাহ হচ্ছে। একজনের সাথে কথা বলছেন, গুনাহ হচ্ছে। কিন্তু এতেকাফের নিয়তের বরকতে আপনি জরুরি কথা বলার সুযোগ আছে, তাও অন্য কারো ডিস্টার্ব না হয় মতো। আরেকজন সুন্নাত পড়ছে, তার ডিস্টার্ব হবে, এই সাউন্ড করা যাবে না। মাআযাল্লাহ মাআযাল্লাহ। আমাদের মসজিদে খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি এটা হয়ে যায়, আমাদের থেকে হয়ে যায়। কারোই কথা বললাম না, আমার থেকে হয় যে আমরা এই সাউন্ডে কথা বলি। আরেকজন নামাজ পড়তে পারে না, আমার কি প্রভাব, কি প্রতিপত্তি, কোনো পরোয়া নাই কাউকে, কি লাভ হবে অহংকার। আল্লাহর ঘরের আদব আমার মধ্যে যদি না থাকে তো আমি কেন দায়িত্বশীল? আমার দুরবস্থার কারণে আমার মুসল্লির দুরবস্থা, আমি বুঝি এটা। আল্লাহ তাআলা হিদায়াত দান করেন বলে আমিন। এই সুন্নাত আমরা আদায় করব, তাহলে ইতিকাফের নিয়ত করলে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। এবার ইতিকাফ এটি স্বাভাবিকভাবে তিন প্রকার। সুন্নাতে মুআক্কাদা, যেটা মাহে রমজানের শেষ দশকে হয়ে থাকে, এবং নফল ইতিকাফ, যেটা আমরা সবসময় মসজিদে ঢোকার সময় নিয়ত করি, বা এমনিতেও কেউ এক দুই দিন নফল ইতিকাফের নিয়ত করতে পারে, এটির জন্য রোজা শর্ত নয়। মাহে রমজানের শেষ দশকে যে ইতিকাফ, এটা রোজা রাখার মাহে রমজানে হয়। সুন্নাতে মুআক্কাদার জন্য রোজা শর্ত। আবার ওয়াজিব ইতিকাফ, যেটা মান্নতের জন্য হয়ে থাকে, সেটা তো রোজা শর্ত। আবার দেখা যায় এই বছর আমি মাহে রমজানে ইতিকাফ করলাম, কোনো কারণে ইতিকাফ ভেঙে গেল, তাহলে পরের বছর এই ইতিকাফকে কাজা করতে হবে, এটাও ওয়াজিব ইতিকাফের আওতায়। এই ইতিকাফের দ্বারা আমার প্রথম ফায়দা যেটা বলেছি, অটোমেটিকলি আমার আমলনামায় কি চলে আসে? শবে কদরের ফজিলত চলে আসে। দ্বিতীয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال في المعتكف ويعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বলতে গিয়ে বলেন, মুতাকিফ সংক্রান্ত যিনি ইতিকাফ করেন তার ব্যাপারে বলেন যে সে মসজিদে অবস্থানের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে বাঁচার একটা সূরত হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে মসজিদে অবস্থান করলে তার গুনাহ হওয়ার কি নাই, কোনো সম্ভাবনা নাই। নজরটা হেফাজত থাকবে। মসজিদে অবস্থান করে তো সে আর বসে বসে গীবত করবে না, সে গালিগালাজ করবে না, সে তাসবিহ পড়তে থাকবে, জিকির আজকার করতে থাকবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মুতাকিফিন যারা মসজিদে ইতিকাফ করে, প্রতি বছর তারা খতমে তাহলিল পড়ে, বড় খতম পড়ে, তাসবিহ তাহলিলাতের মধ্যে লিপ্ত থাকে এবং তেলাওয়াতে কোরআনের মধ্যে লিপ্ত থাকে। এই সবক তাদেরকে দিয়ে দেওয়া হয়, তারা সেটা পালন করে। তাহলে এই যে আমলের মধ্যে লিপ্ত থাকে, ইতিকাফের দ্বারা দ্বিতীয় ফায়দা, সে সব গুনাহ থেকে বেঁচে গেল, নবীজি হাদিসে বললেন। এবং ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। একজন ইতিকাফ না করনেওয়ালা ব্যক্তি বাহিরে থেকে পরিবারের লোকজনের সেবা যত্ন করে, অসুস্থ রোগীর সেবা যত্ন করে, মানুষের উপকার করে, জানাজায় শরীক হয়ে এবং যত জনসেবামূলক কাজ আছে সব কিছু করে, যত ধরনের সওয়াব, যত ধরনের নেক তার আমল নামায় জমা হতে থাকে। ইতিকাফকারী মসজিদে ইতিকাফের হালতে অটোমেটিক তার আমল নামায় সেই সওয়াবগুলো লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। অটোমেটিকলি ইতিকাফ না করনেওয়ালারা যত আমল, যত নেক কাজ করবে, সব নেক আমল তার আমল নামায় চলে আসবে। তাহলে এটা কি লাভ দেখেন, অটো রিচার্জ হতে থাকে। এই ইতিকাফ যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা দিন ইতিকাফ করি, কয়দিন? তা আল্লাহর নবী হাদিসে বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক।
কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একদিন এমনি মাত্র একদিন ইতিকাফ করে, শুধুই মাত্র একদিন আল্লাহকে রাজি করার জন্য ইতিকাফ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, তার থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্ব করে দেয়। সুবহানাল্লাহ। এবার 3 খন্দক দূরত্ব এটা কি পরিমাণ? নবীজি হাদিসে বলেন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান জমিনের দূরত্ব যতটুকু এক খন্দকের দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। অথবা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দূরত্ব যতটুকু, শিমাল থেকে জনুব পর্যন্ত দূরত্ব যতটুকু, ততটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক খন্দক বলা হয়। তাহলে 3 খন্দক, তার মানে এরকম 3 গুণ দূরত্ব তার থেকে জাহান্নাম চলে যায়। তার মানে সে জাহান্নাম থেকে বেঁচে যায়, তার ঠিকানা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফের এই ফায়দা। এবার যারা পুরো 10টা দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু থেকে নিজেকে গোটাইয়া আল্লাহর সাথে দিলটা লাগাইয়া দিল, তার কি লাভ হবে, কি ফায়দা হবে, কি পরিমাণ সে আল্লাহর নৈকট্য লাভ করবে, চিন্তা করে দেখেন। এজন্য জীবনে যারা কখনোই ইতিকাফ করতে পারি নাই, আরেকটা বছর জীবনে আসে কিনা জানি না। আপনি ভাবছেন যে এবছর ব্যস্ত বেশি, আগামী বছর হয়তো সুযোগ পাবো না। আপনি বেঁচে থাকলে দেখবেন আগামী বছরের ব্যস্ততা আরো বেশি, আপনার সামনের ব্যস্ততা আরো বেশি। এজন্য সুযোগ থাকলে আপনি এখনই কাজে লেগে যাবেন। আপনার ঘর থেকে খানা পাঠানোর কেউ নাই, তাহলে এটা আপনার আসাধ্য জরুরত। কারোর সাথে কথা না বলে আপনি নিজের খানা নিজে ঘর থেকে যাই নিয়ে আসতে পারবেন। ইতিকাফ ভাঙবে না, ইতিকাফ ভাঙবে না। কিন্তু শর্ত হলো রাস্তায় কারোর সাথে কথা বলা যাবে না। কথা বললে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। আর যদি ব্যবস্থা থাকে তাহলে তার ঘর থেকে বের হওয়ার কোনো সুরত নেই, মসজিদ থেকে বের হওয়ার কোনো প্রয়োজনই নেই। তো মসজিদে ইতিকাফের হালে থাকবেন। ইতিকাফকারীদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে ইতিকাফকারীদের জন্য মসজিদটাকে পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ যারা করবে তাদের খেদমত আমাদের সকলের করা প্রয়োজন। আমাদের সকলের প্রয়োজন তাদের জরুরতগুলো পূরণ করা, তাদের জন্য মসজিদটাকে পবিত্র রাখা, তাদের জন্য মসজিদটাকে পরিষ্কার করা। তাদের ইতিকাফের মাধ্যমে আমরা গুনাহ থেকে মুক্ত থাকলাম, আমাদের মাথা থেকে একটা দায়িত্ব নেমে আসলো। এজন্য তাদের যথাসম্ভব খেদমত করা আমাদের দায়িত্ব। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, স্মরণ করুন সেই দিনের কথা। জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি কাবা গৃহকে, আমার ঘরটাকে মানুষের কেন্দ্রস্থল এবং মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে নির্ধারণ করে দিলাম, ঘোষণা করে দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়াইতেন, মাকামে ইব্রাহিমটাকে মানুষের জন্য নামাজের স্থান হিসাবে আমি ঘোষণা করে দিলাম, নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিমের মধ্যে কি পরিমাণ মানুষ নামাজ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়বেন, এটার কোনো ধারণা আমাদের হবে না। কিন্তু আল্লাহ তাআলা এটাকে মানুষের নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করেছেন, বিধায় মানুষ নামাজ পড়ে। এবার আল্লাহ তাআলা এই দুটি কথা বলে পরিশেষে বলতেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমি গুরুত্বের সাথে, তাকিদের সাথে নির্দেশ দিলাম। গুরুত্বের সাথে নির্দেশ দিলাম, তাকিদের সাথে নির্দেশ দিলাম। কি নির্দেশ? আন তাহিরা, তোমরা উভয়ে পবিত্র করবা, বাইতি, আমার ঘরটাকে, লিত্তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য,
ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু সিজদা করবে নামাজ পড়বে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে তো রুকু সিজদা হবে, তওয়াফ হবে, স্পেশালি আবার ইতিকাফকারীদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? ইতিকাফকারীদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য যাদের সুযোগ আছে আমরা সকলে ইতিকাফে বসে যাব। পরিবারের মধ্যে লোকজন বেশি থাকলে, ভাই বেরাদার 3-4 জন থাকলে পরামর্শ করে একজনকে এবছর বসায় দিন, আরেকজনকে আরেক বছর বসায় দিন। সবার জীবনে যেন ইতিকাফ অন্তত একবার হলো হয়ে যায়। আর নবীজি প্রতি বছর করতেন। আমি আপনি যদি জীবনে একবার করতে না পারি তো কিসের উম্মত হলাম বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।